কিছু করে আজকে আজকে বড় বড় ক্যাচাল হয়েছে, সেটা পরে তোমাদের দেখাবো। হ্যাঁ, সব তোলা আছে, ক্যাচাল হয়েছে, ডেমোটা দেখাবো। ডেমোটা অরিজিনালটা ওইটা হলো স্নেহাশিস দা একদিন লাইভে আসবে, এসে পুরো ডেসক্রাইব করে না না লাইভ টাইমে যেতে পারবো না, ওইসব সম্ভব না। বিয়ে বাড়িতে বিরাট ক্যাচাল, বিয়ে বাড়িতে বিরাট ক্যাচাল। বাবা দেখ দেখ ওদিকে 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 আজকে ব্লগ করবোই আমি ভাই। দেখ তুই আমার ভিডিও ধরা দিতে তোদের কি হয়েছে? শোনো শোনো শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার কাজ হয় না। কি আছে? মালটা বহুত সাদা। 1 মিনিট, মালটা কারে বলছো? এটা সেই ঝামেলা, আজকে সেই ঝামেলা হচ্ছে। বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম, বৃষ্টির মধ্যে বেরিয়ে একটু ছিটা ফোটা জল পড়েছে, গিম্বেলটাও একটু ভিজেছে। আমি আজকে সকাল সকাল চলে এসেছি আরেকটা বেঙ্গালি ওয়েডিংয়ে, আর আজকের কাজটা সুমনদার। হাই, এসছি অনেক সকালে এসছি কাজটা করতে। মোটামুটি আজকে এমন একটা ওয়েডিংয়ে এসেছি যেই ওয়েডিংয়ে এসে বুঝতে পারছি না যে কি কাজ করব। অনেক দিন পর এরকম একটা কাজ এলো। ওয়েদারটা সকাল থেকে খুবই ভালো, আসার সময় খুব ভালো ওয়েদার মনে হচ্ছিল। এখন একটু আকাশটা খুব মেঘমেঘ করে আসছে, বৃষ্টি হতে পারে। তো তার আগে কাজটা গুটিয়ে গেলে ভালো হয়, কমপ্লিট হয়ে গেলে, জল ভরাটা হয়ে গেলে খুব ভালো হয়। মানে সব কিছু এত ফাস্ট ফাস্ট হচ্ছে, বোঝা যাচ্ছে না কোত্থেকে কী করবো। তো যাই হোক, ওভারঅল ওয়েডিংটা কি হয় না হয় এই ব্লগটাই পুরোটাই শেয়ার করবো, দেখতে থাকো। ক্যামেরা গ্যাজেট সব রেডি। আজকে সুমনদা আমার ভিডিও ধরিয়ে দিয়েছে। এখন যাচ্ছি সিঙ্গেল ছবি তুলতে। এসেছি কাঠিয়া বাবার মন্দিরে। কি সুন্দর সুন্দর লিচু। বিয়ে বাড়ির এই ডালটা কি দিয়ে বানায় আমি জানি না, কিন্তু দুর্দান্ত হয়। সিরিয়াস? হ্যাঁ, আরে সে ডাল তো ডাল দিয়েই বানাবে, সেটা কথা না, কিন্তু ওই যে অনেকটা দক্ষিণেশ্বরের মতো হয়। এত খাটাখাটনি করেছে, পরিশ্রম হয়ে গেছে খুব। ও হেভি 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 খাটানি। অনেক সকালে বেরিয়েছি, মুখও ঠিক মতো ধুতে পারিনি, ফ্রেশ হতে পারিনি, কিছু খাওয়া হয় না। পুরোটাই ঢপ, কোনো কাজ হচ্ছে না এখানে। আকাশের অবস্থা খুবই খারাপ। তো এখন জল ভরতে যাবে, তো আমরা দুটো ছাতা নিয়ে ব্যবস্থা করে রেখেছি। এতগুলো গেজের, এত কিছু ক্যামেরা রয়েছে, 3-4টে ড্রোন রয়েছে, এগুলো সাপোর্ট তো দিতে হবে কিছুটা হলেও, রেখে দিয়েছি। আকাশের অবস্থা খুবই খারাপ, আর এখন বেরোবে গায়ে হলুদের জল ভরতে। কি যে হবে, এত গ্যাজেট, এই যা পরিস্থিতি, জানি না কি হবে। বৃষ্টির মধ্যে বেরিয়ে একটু ছিটা ফোটা জল পড়েছে, গিম্বেলটাও একটু ভিজেছে। আমি সোজা ব্যাকে চলে এসেছি। হয়ে গেল আজকে বৃষ্টি, নিয়ে গেছি। এখনো বেরোতে পারলাম না, এই বাড়ি থেকে বেরোতে পারলাম না, একটু বেরিয়ে গেছে। বড় ফোন সব বাইরে, ওদিকে কোথায় বলে বুঝতে পারছি না। বৃষ্টির মধ্যে বরের অবস্থা, ওই যে বর। এই কাকারা সব বেরিয়েছিল গায়ে হলুদের জল ভরতে, সব ভিজে গেছে, ভিজে আবার উল্টো দৌড় মেরেছে। যেই বৃষ্টি কমেছে এখন বেরিয়ে যায় গায়ে হলুদের জল ভরতে। আরে দেখো বাজিনা ওখানে, লোক এই পাশে, আর আমাদের বাদ বাকি কোথায়? আমরা আবার বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে, জল ভরতে যাচ্ছি। চলো যা হয় দেখা যাবে। এই বৃষ্টি আর এই রোদ, আর এই রোদ থেকে বাঁচতে, গরম থেকে বাঁচতে, একটু হাওয়া দিয়ে যা, হাওয়া দিয়ে যা, হাওয়া দিয়ে যা। ও হেভি কাজ হবে, হেভি কাজ হবে। ভাগ্য ভালো আমাদের ড্রোন ছিল, ড্রোন না থাকলে আমরা কি করতাম? ড্রোন অপারেটর দেখো, হাত দেখা। ড্রোন না থাকলে আজকে কি হতো? অবস্থা খারাপ, উপরে কে নামবে, ধান করবো।
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই জাস্ট সকালের কাজ শেষ হলো, এরপরে এখন রেস্ট, মানে আমরা এখন বাড়ি চলে যাবো, তারপরে আবার বিকালে আসবো বিয়ের সময়, মানে বিয়ের আগে আগে চলে আসবো আবার। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে না গরমকাল না বর্ষাকাল কোনোটাই বিয়ের জন্য পারফেক্ট না, বিয়ের জন্য পারফেক্ট একমাত্র শীতকাল, সব থেকে বেস্ট। আর এই জন্যই শীতকালে সব থেকে বেশি বিয়ে হয়। A few moments later. সকালে মোটামুটি যেমন তেমন করে কাজটা হয়ে গেলেও সমস্যা শুরু হলো এবার। প্রথম সমস্যা, মারাত্মক বৃষ্টি। এইভাবে সব প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে তবে আসতে পারলাম কি। গিম্বেলের ব্যাগেরটা এরকম প্লাস্টিক দিয়ে পেঁচানো, অক্টার ব্যাগটা অত বড় প্লাস্টিক পাইনি। যেমন বৃষ্টি তেমন লোকের চাপ। ও কাজ না করে ঘুরে বেড়ায় শুধু, মালিক তো মালিকদের সব ছাপ, আজকের কাজের মালিক না, মালিকদের হেভি ছাপ। দুষ্টু এই যে বোর্ডের অবস্থা আজকের। বিয়ে বাড়িতে বিরাট ক্যাচাল, বিয়ে বাড়িতে বিরাট ক্যাচাল। ওদিকে। আর দ্বিতীয় সমস্যা, মেয়ে বাড়িতে আলাদা ফটোগ্রাফির টিম। মেইনলি যিনি কাজটা ধরেছিলেন, অর্থাৎ যিনি ওনার, তিনি এবং তার যে সিনেমাটোগ্রাফার ছিল সে, এই দুজন একটা জেদাজেদির জায়গায় চলে গেছে। মানে কোনো কথা শুনতেও চায় না, কোনো কিছুতে কোঅপারেট করতেও চায় না। আর বিয়েবাড়ির কাজে গিয়ে যদি কোঅপারেট না করে তাহলে আলটিমেটলি ব্রাইড আর গ্রুমের যে মেমোরিজটা আমরা ক্যাপচার করছি সেটাতেই ইম্প্যাক্ট পড়ে। এই যে দেখো, এই ক্লিপটায় আমি একেবারে পেছনে চলে গেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে সামনে যে দাঁড়িয়ে আছে ও হলো ওই সিনেমাটোগ্রাফার। ও একেবারে বনগা লোকালে যেমন ধাক্কাধাক্কি করে সেভাবে ধাক্কা মেরে পিছনে ফেলে দিচ্ছে, যাতে করে একেবারেই কোনো কিছু যাতে না নেওয়া যায়। যিনি ওনার তিনি মেয়েবাড়ির সম্পর্কে আত্মীয়, তাই কিচ্ছু বলা যাচ্ছিল না। তবুও চেষ্টা করছিলাম যাতে মিলেমিশে কাজটা করা যায়, কিন্তু কোনোভাবেই ওই বাড়ির যে সিনেমাটোগ্রাফার সে করতে দিচ্ছিল না, এবং সে ইন্টেনশনালি চাইছিল যাতে আমরা ওখানে কাজ না করতে পারি। আমরা যাই হোক করে ফুটেজ তুলে নিয়েছিলাম, কিন্তু একেবারে শেষে একেবারে মারামারির পর্যায়ে সেই ক্লিপ নেই। একটা ডেমো দেখাচ্ছি কীরকম হয়েছিল। ডেমোতে যাকে দেখবে তার সাথে কোনো গন্ডগোল হয়নি, সে আমাদের সাথেই ছিল, জাস্ট ডেমো পারপাস সে এটা অ্যাক্ট করে দেখিয়েছে। হট করে ঢুকো, কাঁচাল শুরু করো। হ্যাঁ, কাজ হয় না। কি হয়েছে? মালটা বহুত সাজা। 1 মিনিট, মালটা কারে বলছো? সেই ঝামেলা, আজকে সেই ঝামেলা হচ্ছে। ক্যামেরা তোমার। 1 মিনিট, মাঝখানে কিছু ঝামেলা হয়েছিল, তার ফুটেজ নেই, তার জন্য আমি স্নেহাশিসাকে সরি বলছি। তো যাই হোক, বিয়ে বাড়ির বিরাট গন্ডগোল শেষ, এখন আমরা খেতে বসেছি। যাই হোক, আর আবার সেই একই মেনু, এই যে মেনু কার্ড, একই মেনু না আগের বিয়ে আর এই বিয়ে অলমোস্ট একই মেনু, কাইন্ড অফ একই মেনু। যাই হোক, বিয়ে বাড়ির বিরাট গন্ডগোলের যে ফুটেজ, সেই ফুটেজ আমি নিতে পারিনি। এই যে সুদীপ নিতে পারেনি, কিছু করে না। আজকে বড় ক্যাচাল হয়েছে, সেটা পরে তোমাদের দেখাবো। হ্যাঁ, সব তোলা আছে, ক্যাচাল হয়েছে। ডেমোটা দেখাবো, ডেমোটা অরিজিনালটা ওইটা দেখাবো। হলো স্নেহাশিস দা একদিন লাইভে আসবে, এসে পুরো ডেসক্রাইব করে না লাইভ টাইমে যেতে পারবো না, ওইসব সম্ভব না। মানে ভিডিও থাকলে এডিট ফেডিট করে কাটাকাটি করা যায়। যাই হোক, ওর ফুটেজ এখনো অবধি পাইনি, ঠিক আছে, কেউ তুলেছে কিনা জানি না। তবে হ্যাঁ, বিরাট একটা গন্ডগোল হয়েছে বিয়ে বাড়িতে। এই বিয়েটার ঝামেলাটা এত দূর গড়িয়েছিল যে রিসেপশনে 7 জন নিয়ে এসেছিল। ওদের কথা ছিল 3 জন আনা, 7 জন নিয়ে এসছে, কেন জানি না। তাতে ব্রাইড গ্রুম দুজনেই বেশ অসন্তুষ্ট ছিল, প্লাস দুপুর থেকে এসে বসেছিল। রিসেপশনে কে দুপুর থেকে এসে বসে থাকে জানা নেই। মেইন বিষয়টা হলো ফটোগ্রাফি বুক করার সময়, স্পেশালি বিয়েবাড়ির ফটোগ্রাফি বুক করার সময় বোথ সাইড বুক করবে, তাতে করে অনেক বেনিফিট আছে। এক তো টাইম অনেকটা বাঁচানো যায়, 2 প্রি ওয়েডিংটা খুব সুন্দর করে করা যায়, 3 এরকম কোনো কম্পিটিশান থাকে না। দেখো, আমরা যারা একটু পুরনো, অর্থাৎ একটু বেশি দিন ধরে ফটোগ্রাফি কাজ করছি, তারা কোঅপারেট করে কাজ করার চেষ্টা করি, এবং আমরা যেখানে যাই সেখানে যথেষ্ট কোঅপারেট করেই কাজ করি, মিলেমিশে কাজটা করার চেষ্টা করি। যারা একদম নতুন, যারা একদম ফ্রেশ, তাদের কাছে একটা কম্পিটিশান থাকে, তাদের একটা ধারণা থাকে যে সে বেটার, তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না কিন্তু সে বেটার, এরকম একটা ধারণা থাকে। তো সে তার সেই সেলফ
ইগো প্রবলেম থেকে এই কম্পিটিশানগুলো তৈরি করে। আলটিমেটলি লসটা তোমাদেরই হয়। কিভাবে হয়? এই যে তোমাদের যে ফটো ভিডিও এর উপর তো ইম্প্যাক্ট পড়ছে, কম হোক আর বেশি হোক ইম্প্যাক্ট পড়ছেই। তো ক্ষতিটা তোমাদের হবে। এদের এই যারা কাজ করে যাচ্ছে তাদের কিচ্ছু হবে না। আমাদের কাছে একটা রেসপন্সিবিলিটি থাকে, আমরা তাই কোনো না কোনো উপায়ে সেটা বের করে নিই, কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা নতুন তারা তো বিষয়টাতে পিছিয়ে যায় না। আলটিমেট ইম্প্যাক্ট তোমাদের ফটো আর ভিডিওতে পড়ে। যাই হোক, তোমরা যখনই ওয়েডিং ফটোগ্রাফি বুক করবে তখন বোথ সাইড বুক করবে। আমি এর আগেও বলেছি, এই ভিডিওতেও বলছি। আর যদি পুরো বিষয়টা একটু ঝামেলার মনে হয় তাহলে আমাদের মতো যারা ফুল ইভেন্ট কন্ট্রাক্ট নিই তাদের সাথে যোগাযোগ করতে পারো। তাতে করে তোমার পুরো বিষয়টা একটা সিস্টেমিক ওয়েতে চলবে, এরকম কোনো ফালতু ঝামেলা হবে না। তো যাই হোক, এই ভিডিওতে রিসেপশনের আর কোনো ভ্লগ করিনি, কারণ আমাদের কাছে রেসপন্সিবিলিটি আছে। তো সেই কাজটাকে যেভাবে হোক আমাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে, তাই এখানে আর কোনো ভ্লগ হয়নি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।